أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة حاملة ناصبة تصلى نارا حامية। এই সূরাটার অর্থ বলতেছি। অর্থ বলার পূর্বে শায়ে নজুল বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাহেবের বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং সেই রাহেবকে ডাকলেন। ডাকার পর হযরত ওমর কান্না শুরু করলেন। কান্না শুরু করার পর রাহেব জিজ্ঞেস করল, আপনার কান্নার কারণ কি? তার উত্তর দিলেন যে আমি কাঁদছি সেই জন্য যে তোমরা বহু ইবাদত করো, খুব কঠিন কঠিন ইবাদত করতেছ, কিন্তু এই ইবাদতগুলো তোমাদের কোনো কাজে লাগবে না। তোমাদের পরিশ্রমের দাম হবে জাহান্নাম। এই জন্য আমি কাঁদছি। এই শায়ে নজুল আপনাদের জানলাম সামান্য কিছু একটু। তো এই সূরা গাশিয়ার অর্থ হলো ঢাকিয়ে ফেলবে, পাপিষ্ঠদের ঢাকিয়ে ফেলবে পাপে। আর হাল আতাকা হাসিল গাশিয়া, তোমার কাছে কি কিয়ামতের সংবাদ এসেছে? অনেক আমলকারীরা তারা চিন্তিত হবে, তাদের মুখমণ্ডলের অবস্থা অন্যরূপ হবে। দেখলেই বোঝা যাবে যে এরা খুব ঘাবড়িয়ে গেছে। 3 নম্বর আয়াতে বলছে অনেক আমল করবে, কঠিন কঠিন আমল করবে। আল্লাহ তাবারক তাআলা তার রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আমাদের মুহাম্মদ আলাইহিস সালাম তিনি 50 ওয়াক্ত নিয়ে আসতেছিলেন। মুসার সঙ্গে সাক্ষাৎ হলো। মুসা বলল যে এত নামাজ আপনার উম্মত উঠাতে পারবে না, তোমার উম্মত হবে দুর্বল। তবে আবার যাও, 50 ওয়াক্ত নামাজকে 17 রাকাত নামাজ করে পুরস্কৃত হলেন। এই 17 রাকাত নামাজ নিয়ে আসলেন 50 রাকাতের জায়গায় 17 রাকাত, 5 ওয়াক্ত নামাজ এতটুকু নিয়ে আসলেন। এই এতটুকু নামাজের যারা বেশি করবে তাদের কি হবে সেই সম্পর্কে এই সূরায় আলোচনা। বেশি নামাজ পড়বে। আচ্ছা, আপনারাই গবেষণা করুন তো। 4 রাকাত নামাজ হলো জোহরের, আসরের হলো 4 রাকাত, এটাই বেশি।
আর তাহাজ্জুদ নামাজ হচ্ছে 8 রাকাত। আচ্ছা, আপনারা কি 8 রাকাত নামাজকে ভারী মনে করতেছেন না? কিন্তু যারা মুশরিক, তারা নিজেরাই আবিষ্কার করে নিয়েছে, তাদের জ্ঞান, তারা খুব জ্ঞান খাটাচ্ছে যে নামাজ বেশি বললে লাভ হবে, এই জন্য তারা 8 রাকাতটাই আমাদের কাছে ভারী। 8 রাকাত পড়তে লাগে 2 ঘন্টার সময়, 2.5 ঘন্টার সময় লাগে। ভালো মতো সূরা যদি বড় বড় সূরা পড়া যায় তা 2.5 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা সময় লাগে। আমার প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি পরীক্ষা করে দেখেছি। তাহলে 8 রাকাতে লাগে, এর সঙ্গে বেতের আছে, এটা পড়তে 2 ঘন্টা দিয়ে হয় না। কোনো দিন হয়, কোনো দিন কমও লাগান যায়। আর এই 8 রাকাত নামাজ 8 ঘন্টাও পড়া যেতে পারে ছোট ছোট সূরা দিয়ে দ্বারা। কিন্তু 8 রাকাত নামাজের যদি কেউ তাহাজ্জুদ হিসাবে 2 রাকাত পড়ে, এর সঙ্গে বেতের পরে, তবু তার জন্য এটা পুরস্কার হবে, আল্লাহর তরফ থেকে জান্নাত পাবে 2 রাকাত পড়লেও। রাত যদি একটু বেশি থাকে তাহলে 4 রাকাত পড়ুন, তার চেয়ে একটু আরও বেশি থাকলে 6 রাকাত পড়ুন, তার চেয়ে আরও একটু বেশি থাকলে 8 রাকাত পড়ুন। আর যদি আজান হয়ে যায় তাহলে 1 রাকাত পড়ুন বেতের। এটা কার পারমিশন? অলমাইটি আল্লাহর পারমিশন। 1 রাকাত বেতের। আল্লাহ হচ্ছে এক, কাজে 1 রাকাত বেতের পড়তে হবে। 1 রাকাত বেতের না বললে আপনি তো আল্লাহকে এক স্বীকার করতেছেন না, আপনি তো বহু আমলধারী। আমরা 1 রাকাত পড়লে হয় না, আমরা 3 রাকাত পড়া লাগে। আরে বাবা, 3 রাকাত যে পড়বা, 3 রাকাত যে মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের সাথে সাথে করা যাবে না, খালি 3 রাকাতে পড়া যাবে না। শুনুন, আমাদের অ্যাপোস্টল হযরত মুহাম্মদ আলাইহিস সালাতু সালাম, তিনি একদিন বেতের পড়লেন, তার সঙ্গে এক সাহাবাত, তার এক নিকট আত্মীয়র এক ছেলে তার সঙ্গে নামাজে দাঁড়ায় গেলেন। শোনো হে বেদাতিরা, কান লাগে শোনো, তোমরা তো বেদাত ছাড়বে না, কান দিয়ে শোনো। 1 রাকাত নামাজ পড়লেন। 1 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে পড়লেন আলে ইমরান 200 আয়াত, সূরা বাকারায় 286 আয়াত। এরপরে পড়লেন সূরা নিসা। ওর সঙ্গে ছেলেটা যে নামাজ পড়ছিল সে ছেলেটা সরে গেল। তাহলে আল্লাহ রাসূল 1 রাকাত নামাজ পড়লেন এত টাইম, তার কমর লাগে নাই? সে কি হাফসায় নাই? আল্লাহর তাআলার রাসূল, তাকে আল্লাহ এত শক্তিশালী করছিলেন যে 1 রাকাত নামাজ পড়লেন 3টা সূরায়। আর এটা হাদিস থাকলো, আর বেদাতি শয়তানেরা এই হাদিসটা দেখে না, এরা শুধু পাওয়ার চলতেছে, মিথ্যার উপরে চলতেছে, মিথ্যা কথার উপরে চলতেছে, বেশি নামাজ পড়তেছে আর মিথ্যা কথা বলতেছে। আর বেতের 1 রাকাত পড়লো 3 সূরায়, এটার হাদিসে দেখে না। মুফতি সাহেবেরা এটা হাদিসে দেখে না।
এটাতে বুখারী মুসলিম সব হাদিসেতে আছে এই কথা। এই হাদিসটা, এই 1 রাকাত নামাজে 3টা সূরা পড়লেন, এটাতে হাদিসে আছে। এটা কি শুধু না মুজাহিরাই দেখছে? মুজাহাবালারা দেখে না? মুজাহাবালাদের ব্যবসা 4 মুজাহাব, তারা 4 মুজাহাব মানে 4 মুজাহাব, 4টে রাস্তা, 4টের মুজাহাব, 4টে রাস্তা মানে ওটা কোন রাস্তা? এটা রাস্তাটা কোন রাস্তা বুঝিনে? 4 রাস্তা কেমন হতে পারে? এটা সেন্টের রাস্তা, খুব সেন্ট আছে। এই 4 রাস্তার যদি আপনার একসঙ্গে করে যদি আপনি নাকে লাগান, তাহলে আপনার নাকে ধরবে না। খুব সেন্টের 4 রাস্তা। আর এই 4 রাস্তার পুরস্কার কি হবে জানো? এটা জানো? 4 রাস্তার পুরস্কার জানো? ভালোভাবে জানি নাও। 4 রাস্তার পুরস্কার হলো জাহান্নাম। এরা একটাও বাঁচবে না, এরা সব জাহান্নামে চলে যাবে। আর এদের যে হাসিলাত হচ্ছে নমাজ বেশি পড়া, এদের নমাজ বেশি পড়া, কিন্তু 8 রাকাত নামাজ পড়তে আর লাগছে 2 ঘন্টা। আর এরা 25-23 রাকাত পড়ে, হ্যাঁ, তাতে 8 ঘন্টার মধ্যেও সারে 3 ঘন্টার, 1 ঘন্টার মধ্যে সারে 1.5 ঘন্টা তো যায় না। তাহলে কিভাবে এরা নামাজ পড়ে? এরা আল্লাহকে কি দিয়ে বোঝাবে? আল্লাহকে কি দিয়ে এরা বোঝাবে? হাসরের মাঠে এদের অবস্থা কি হবে? আচ্ছা, আর একটা কথা আপনারা জানেন নিন, যারা আমলে সহি আমল যারা করবে, মায়ের তরিকায় যারা সিনায় হাত বাঁধবে, তারা যাবে জান্নাতে। আল্লাহ তাআলা খুব কৌশলী জান্নাতগুলা রাখছেন উপরে, জান্নাত রাখছেন উপরে, ইলিন আর কোটটা রাখছেন উপরে, আমলের কোট লেখা, আমল লেখার জন্য তার দপ্তর রেখেছেন উপরে। যারা আসরের নামাজ 3টায় পড়ে, আর এই যে ফেরেশতারা যারা সকালে ফজরে আসছিল, যে ফেরেশতাগণ আল্লাহর লস্করগুলা যে ফেরেশতা সকালে আসছে, এই ফেরেশতাগুলা এরকম বিদায় দেবেন না? তোমার করে পছন্দ হয় না? এরা যে আসরের সময় চলে যায়, এরা আসরের নামাজের ডিউটি নিয়ে এরা উপরে চলে যায়। এরা ইল্লিনের যারা এই আসরের নামাজ ঠিক মতো পড়বে, আর 3টার মধ্যে তাদের নামাজের ডিউটিগুলা পৌঁছাবে তারা ইল্লিনে যাওয়ার পর তাদের নামগুলা লিখবে। পৃথিবীতে যত লোক এই সময় নামাজ পড়বে, তাদের নাম চলে যাবে, ওই খাতাতে নাম লেখা পড়বে। ওই খাতাতে যাদের নাম লেখা হলো, তাদের জন্য ফেরেশতা মণ্ডলীর সালাম, আল্লাহর সৈনিকের সালাম। আল্লাহর সৈনিক কত আছে জানো? প্রত্যেকের পাশে 2 জন করে ফেরেশতা আছে, 2 জন করে সৈনিক আছে। এই 2 জন সৈনিক সেদিন বর্তমান তারা রিটায়ার্ডে আছে। এই 7 আসমানের মধ্যে এরা আছে, এই সমস্ত প্রাপ্ত ফেরেশতা। এই প্রাপ্ত ফেরেশতাগণ 7 আসমানের মধ্যে আছে। তার ঘরে ডিউটি পড়বে সেই দিন, যেদিন হাসরের মাঠ হবে, যেদিন হাসর স্থাপন হবে। আল্লাহর হুকুম যেদিন, সেই হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংহায় ফুৎকার হবে, সেদিন এই ফেরেশতাগুলো নেমে আসবে। আল্লাহ তাবারক তাআলা 7 আসমানকে হাল করবে, সাফর করবেন।
এক সাইড নিচে করবেন, আর এক সাইড উপরে করবেন, এইভাবে তাদেরকে ঢালিয়ে দিবেন জমিনে। সেদিন জমিনে ঢালিয়ে দেবে। সেদিনকার স্মৃতি বলছে সূরা সূরা ফজরের 22 নম্বর আয়াত। এ মুফতি সাহেবেরা দেখে না? মুফতি সাহেবেরা তোমাদের বলে না কেন? মুফতি সাহেবেরা ভালো টাকা পায়, তারা দালান কোটা অট্টালিকার মধ্যে থাকে, তারা তোমাদের টাকা নিচ্ছে, মারি নিচ্ছে, কিন্তু তারা যে হালজা হবে শয়তান ইবলিসের সঙ্গে, এই হালজাটা সম্পর্কে আপনারা মোবাইলে টাচ করে দেখুন তো বন্ধুরা। সূরা মরিয়মের 68-69 নম্বরে আছে কিনা বন্ধুরা? আমার দাদু ভাইরা, তোমরা একটু মোবাইলে টাচ করে দেখো কথাটা। আব্দুল মতিন যে কথাটা বলল সেটার প্রুফ আছে কিনা। আবার কথা যদি প্রুফে আপনারা না পান তাহলে আমার পড়তে আপনারা বেজার হবেন। আর যদি প্রুফে পান তাহলে আপনারা দয়া অনুগ্রহ করিয়া আমার কথাটা আপনারা মানিয়ে নেবেন। আপনারা হাসরের মাঠে আমার সঙ্গে ইনশাল্লাহ আপনাদের সাক্ষাৎ হবে, আপনাদের তরফ থেকে আমার কাছে সালাম আসবে। সেদিন বড় কঠিন দিনে এই অধমের কথা যদি তোমরা মানতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমরা খুশি হবে, খুশির পর খুশি। তোমার গোষ্ঠীটা বাঁচি যাবে, তোমার গোষ্ঠীর লোকগুলো বাঁচি যাবে আমার কথা শুনলে। এখন তোমার গোষ্ঠীর লোকদের বাঁচি যাবে সে সম্পর্কে একটা আয়াত বলছি আমি, 15 নম্বর আয়াত, সূরা জুমারার 15 নম্বর আয়াত। বন্ধুরা, আমার দাদু ভাইরা, তোমরা দেশ দখল করলা, তোমরা দেশ স্বাধীন করলে দাদু ভাইরা, তোমরা আমার কথাটা একটা শোনো দাদু ভাইরা। আমার বয়স চলতেছে প্রায় 90-এর কাছে। আমি চলতে পারি না দাদু ভাইরা, আমার চলতে খুব কষ্ট হয়। এই কষ্ট নিয়ে দাদু ভাই দাওয়াত করতেছি। আসসালামু আলাইকুম দাদু ভাইরা, আমার সালামটা গ্রহণ করিও। আর শত্রুকে চিনি নিও। শয়তান হচ্ছে আমাদের শত্রু। এই শয়তান আদমকে বাইর করছে জান্নাতুল ফিরদাউস থেকে আদমকে বাইর করছে। দাদু ভাইরা, তোমাদেরকে মোজাব মানার জন্য বাধ্য করছে, মোজাব মানতেই হবে। দাদু ভাই, আমার কথাটা একটু প্রুফ করে দেখুন তো। এই যে মূর্তিগুলাকে তোমরা মানো, এই মূর্তিগুলাকে হুজুর করে ডাকো, আর এই মূর্তিগুলাকে হাজার লাখ টাকা তোমরা দিচ্ছ, টাকাগুলো তোমার দাম নাই। আর আমি আব্দুল মতিন, আমাকে দিবেন তো, দিচ্ছে 2 টাকা। আমি একজন প্রচারক, আমি একজন গাইবান্ধার প্রচারক। আমি নিজের মাইক দ্বারা আমি প্রচার করি গাইবান্ধা ডিস্ট্রিক্টের মধ্যে, আর মানুষ দেয় আমাকে 2 টাকা। বন্ধুরা, মানুষ দেয় আমাকে 2 টাকার কোনো দাম আছে? আমি আলেম, আমি যে একজন হক্কানি আলেম, আল্লাহর কোরআনের প্রতি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহর কোরআনকে প্রচার করতে আমার জীবন চলে গেল যাবে, তবু দুঃখিত হইব না। আমি প্রচার করতেছি, আমি মাইক দ্বারা প্রচার করতেছি আমার দৃষ্টিকে। দাদু ভাইরা, তোমরা দেশ দখল করেছ, কিন্তু তোমরা ইসলাম দখল করতে পারো নাই। ব্যবসায়ী আলেমকে তোমরা চেনো নাই। তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে এরা জাহান্নামে ঢুকিয়ে দিয়ে আসছে। এই কোম্পানিরা, এরা চায় ভোট, এরা ইসলামের সংশোধন চায় না, এরা চায় ভোট। ইসলামে ভোট চায় না।
আমরা ভোট চাই না, আমরা চাইছিলাম যে ইসলামটা সংশোধন হইয়া একটা রাজা তৈরি হোক, বিনা ভোটে একটা রাজা তৈরি হোক, এইটাই আমাদের আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সে আরেক আকাঙ্ক্ষায় আমরা পৌঁছতে পারি নাই। দাদু ভাইরা আমার সালাম রলো। দাদু ভাইরা আপনারা মোবাইলে চার্জ করে আপনারা দেখুন আমার কথাগুলোর সত্য আছে কিনা। কোরআনের 1 নম্বর আয়াত আপনারা দেখুন, গাশিয়ার দেখুন 3 নম্বর আয়াতে, বেশি আমলকারীরা জাহান্নামী হবে। আমার কথা না, কোরআনের কথা, আল্লাহর কথা। তোমরা মোবাইলে সার্চ করে দেখো। আর 3 নম্বর আয়াত হচ্ছে বেশি লোক জাহান্নামে তার আগুন দিয়ে সাইজ করবে। সেইটা পরের আয়াতে আপনি দেখুন আগুন আছে কি না। আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমার কথা আপনারা দরিয়াতে ফেলে দিন। আর যদি সত্য হয় দাদু ভাইরা, আমার কথাটাকে মানবার চেষ্টা করুন, আপনার বন্ধু থেকে মানাবার চেষ্টা করুন, আপনার প্রত্যেক বন্ধু থেকে আপনারা জানাইয়া দিন, আমার কথাটা জানাইয়া দিন। মোবাইলের মাধ্যমে আপনারা জানাই দেন, আপনার বন্ধুদের জানাইয়া দেন, আপনার বন্ধুরা উপকৃত হবে, আমি উপকার হব, আমি উপকৃত হব, আমি কিছু ডেকে পাবো। এই জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি আল্লাহ রাহায়। আমার দাদুরা আমার সালাম গ্রহণ করুন শেষে। আসসালামু আলাইকুম।